অ্যাডমিশন টেস্টগুলো 2 থেকে 3 মাস কিন্তু এগিয়ে যাচ্ছে। সো এক্ষেত্রে কোন স্টুডেন্টরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে? সো আজকের ভিডিওতে আমি কথা বলবো এই বিষয়টা নিয়ে যে বর্তমান অ্যাডমিশন ফেজ আসলে কী হচ্ছে, আগে সিনিয়র কী ছিল এবং বর্তমানে আমরা কোন পর্যায়ে আছি। এবং অ্যাট এ টাইম মনে হচ্ছে এই যে অ্যাডমিশনের 25-26 যে ব্যাচটা, অর্থাৎ এইচএসসি 25 বা 24 যারা আছি, অলওয়েজ আমরা শুনতেছি যে এইচএসসি 25 ব্যাচ আসলেই হতভাগা বা সব কিছু এই ব্যাচটার সাথেই কেন। সো আমি আজকে এই পুরো বিষয়টা একটু ক্লিয়ার করে বলবো যে আসলে বর্তমান সিনারিওতে কারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হবে। সো 24-25 এইচএসসি 24 যারা সেকেন্ড টাইমার, 25 যারা ফ্রেশার্স, তাদের জন্য আজকের এই ভিডিওটা। সো যারা চাচ্ছ যে আসলে অ্যাডমিশন সিনারিও কী এটা বুঝতে, তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আচ্ছা, এখন এখানে দুইটা সিনারিও হবে ভাইয়া। একটা হচ্ছে কোভিডের আগে আর হলো কোভিডের পরে, বা আমাদের বর্তমান যেটা সেটা কোভিডের পরবর্তী সময়টা। কোভিডের আগের যে সময়টা ছিল, আমরা যদি দেখতাম যে এইচএসসি 19 ব্যাচ আগের যে ব্যাচগুলো ছিল, তারা নর্মালি হচ্ছে 3 থেকে 4 মাস সময় পাইতো। 3 থেকে 4 মান্থ কিন্তু সময় পাইতো হচ্ছে অ্যাডমিশনের জন্য, ঠিক আছে। তো আমি এসএসসি 20 ব্যাচ, আমি কোভিডের মধ্যে একদম প্রথম ব্যাচ আমি ছিলাম আর কি। সো আমি কিন্তু প্রায় 9 থেকে 10 মাস সময় পেয়েছিলাম অ্যাডমিশনের জন্য, ঠিক আছে। এর পরবর্তী যে ব্যাচগুলো আসে তারা কিন্তু এই যে 6 থেকে 7 মাস বা 8 মাস, আমি ধরলাম যে 6 থেকে 8 মাসের মতো সময় পেয়েছিল। এখন এই 25 ব্যাচ অর্থাৎ 25 ব্যাচের বা এই যে 25-26 অ্যাডমিশন সময়টাতে কেন এরকম হচ্ছে? সো আগে এমনটা হয়তো যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিত, রেজাল্ট দেওয়ার পরে অনেক দিন সময় থাকতো, প্রথমে মেডিকেল এক্সামটা হইতো, তারপরে হচ্ছে বিউপি, ঢাবি, এভাবে আস্তে আস্তে অন্যগুলো হইতো। বাট এবছর এখন মেন সমস্যা কী দাঁড়িয়েছে, এটা হচ্ছে আমাদের ইলেকশনটা। সো ইলেকশন যেহেতু ফেব্রুয়ারি মান্থে, তাই না, আমরা দেখতে পাচ্ছি যে ইলেকশনটা হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মান্থে। এখন এই ফেব্রুয়ারি মান্থে ইলেকশনের আগেই সবাই চাচ্ছে বা অথরিটি চাচ্ছে এক্সামটা আগে হয়ে যাক, ঝামেলাগুলো আগে শেষ হয়ে যাক, ঠিক আছে। এখন এক্ষেত্রে আমি ধরলাম যে অক্টোবরের 20 বা 19-এর মধ্যে, হ্যাঁ 19-20-এর মধ্যে হচ্ছে আমাদের এইচএসসি রেজাল্ট দিয়ে দিবে, ঠিক আছে। এখন অক্টোবর 20 তার মানে হচ্ছে নভেম্বর 20, মানে 1 মাস 2 মাস, এই যে 1-2 মাসের মধ্যে কিন্তু পরীক্ষার ডেটগুলো কিন্তু দিতে যাচ্ছে, ঠিক আছে। ধরলাম পিছিয়ে গেল এটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3টা মাসে কিন্তু মূলত ম্যাক্সিমাম ইউনিভার্সিটি পরীক্ষাগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন সেই ক্ষেত্রে পিছিয়ে যাওয়া কারা বা ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে কারা, কোন স্টুডেন্টরা? এখন অনেকের মধ্যে একটা ধারণা ছিল যে আমার পরীক্ষা খারাপ হয়েছে, এসএসসি 25 ব্যাচ যারা বলতেছে আমি আর কি, যে 25 ভাবতেছিল যে আমার পরীক্ষা খারাপ হয়েছে, সো আমি হচ্ছে বা রেজাল্টের পরে ডিসিশন নিব কোথায় পরীক্ষা দিব। তারা অনেকে রেজাল্টের পরে প্রিপারেশন নেওয়ার কথা ভেবেছিল, হ্যাঁ। আচ্ছা, আবার যারা একটু স্মার্ট তারা হচ্ছে পরীক্ষা শেষ সাথে সাথে তারা হচ্ছে 25 ব্যাচ অ্যাডমিশন প্রিপারেশন শুরু করে দিয়েছিল। সো যারা শুরু করে দিয়েছিল তারা কিন্তু মানে ক্ষতিগ্রস্ত হবে না। এখন আমি একটু এখানে আসি ভাই, যে যদি যখন আমি ব্যাচ হিসাব করবো যে 25 ব্যাচ নাকি 24 ব্যাচ, আমি বলবো ভাইয়া 25 ব্যাচ ক্ষতিগ্রস্ত হবে। কারণ কি ভাইয়া, এই 24 ব্যাচ কিন্তু অলরেডি একবার অ্যাডমিশন টেস্ট দিয়েছে, তাই না। অ্যাডমিশন টেস্ট দিয়েছে, দেওয়ার পরে যখন চান্স পায় না তখন তারা আবার সেকেন্ড প্রিপারেশন নিয়েছে। যেমন আমাদের যে ব্যাচটা অপটিমিস্টিক ব্যাচ, ওরা কিন্তু হচ্ছে প্রায় জুন মাস থেকে প্রিপারেশন নিচ্ছে। এখন ভাই দেখো, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, কিন্তু প্রায় 4 মাস কিন্তু পড়ে ফেলছে। বাট 25 ব্যাচ কিন্তু এখনও নতুন। সো বর্তমান এই যে ব্যাচটা 25-26 অ্যাডমিশন ব্যাচ, তারা সেক্ষেত্রে কিন্তু এই 24 ব্যাচ কিন্তু এগিয়ে থাকবে, কারণ তারা অনেক দিন সময় পেয়েছে পড়াশোনার জন্য। সো আমি জাস্ট এটাই বোঝাচ্ছি যে এই বছর 25 ব্যাচের থেকে 24 ব্যাচরা বেশি চান্স পাবে। তুমি এটা যেখানে যেখানে সেকেন্ড টাইম আছে একটু সঙ্গে মিলিয়ে দেখো, এন্ড অফ দ্য রেজাল্ট এটাই হবে, ঠিক আছে। সো 25 ব্যাচ যারা আছো তারা এই মুহূর্তে বা এই যে সময়টা আছে, আমি যে মধ্যে ভিডিও বানাচ্ছি সেটা অক্টোবর মাস। সো অক্টোবর, নভেম্বর, এই যে 1 থেকে 2 মাস বা এই 2 থেকে 3 মাস, ধরলাম ডিসেম্বর পরীক্ষা, কিছু পরীক্ষা হতে পারে। সো এই সময়টা যদি আমরা ঠিক মতো কাজে না লাগাই, তুমি কিন্তু আসলেই তোমার চান্স হবে না, বা হলেও খুবই কষ্ট হয়ে যাবে। সো এই জন্য ফার্স্ট টাইমার হও, সেকেন্ড টাইমার হও, 2 ব্যাচকে উদ্দেশ্য করে বলতেছি, তুমি চলে আসো এডুকেশনের ছায়াতলে। তোমাদের জন্য আমাদের 2টা কোর্স সিট রানিং আছে। তুমি যদি ফ্রেশার্স হও তাহলে 25 ব্যাচ হও, আমাদের ডিও আইসো ব্যাচ। আর তুমি যদি 24 ব্যাচ হও, তোমাদের জন্য আমাদের সেকেন্ড টাইম ব্যাচ 2, হ্যাঁ ঠিক আছে। আর যা চাচ্ছ যে এইচএসসি রেজাল্টের পরে আসবা,
ভাই তুমি বেশি লেট করে ফেলবা। সো তুমি লেট না করে তুমি এখনই এই ব্যাচে ভর্তি হয়ে যাও। আর যদি চাও যে এসএসসি রেজাল্ট পরবর্তী ব্যাচে আসবা, সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ডিওআইসো ব্যাচ 2 খুব শীঘ্রই লঞ্চ হচ্ছে বা লঞ্চ হয়ে যাবে, তুমি আমাদের পেজে চোখ রেখো। সো আমি জাস্ট ভাই এটা বলতে আসছি, আজকে আমি কোর্স সেল করার মেন উদ্দেশ্য না, যাদের দরকার তারা ভর্তি হয়ে যেও, বাট এটা বলতে আসছি যে এখন যে অবস্থা হয়ে গিয়েছে ভাই, এখানে আন্দোলন করে মুভমেন্ট করে কোনো লাভ নাই, যা হওয়ার তাই হবে, সবার সাথে একই ঘটনাই হচ্ছে বা হবে। সো এখানে আর যে সময়টা আছে নষ্ট না করে প্রিপারেশন শুরু করে দাও। সো এসএসসি 24 ব্যাচ এবং 25 ব্যাচ, বেস্ট অফ লাক। সময় নষ্ট না করে রেগুলারটি মেনটেন করে পড়াশোনা করো। আমি ইনশাল্লাহ আরও ভিডিও দিব কিভাবে এই অল্প সময়ের মধ্যে তুমি প্রিপারেশন নিবা, তুমি কিভাবে কোন ভার্সিটির জন্য কভার করবা, কিভাবে একসাথে সবগুলো ভার্সিটি প্রিপারেশন নেওয়া যায়। আস্তে আস্তে ভাই অনেকগুলো ভিডিও করবো ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখো এবং আমাদের গ্রুপকে জয়েন করে ফেলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।